যতক্ষণ নাকে 29 বিলিয়ন ওই মার্কিন রাষ্ট্রের ডলারের গ্রান ছিল, ততদিনই তো আমরা বুক নাচিয়েছি, আমরা ততদিনই আমাদের দেহ নাচিয়ে মানুষকে দেখিয়েছি। আবার সেদিন আমরা কিন্তু পাশাপাশি আসমান আর জমিনও কাঁপিয়েছি। কারণ সেদিন যারা মারা গিয়েছিল তারা প্রত্যেকে যদিও মানুষ হয়ে থাকে, এখন যারা মারা যাচ্ছে তারা সব জানোয়ার, কুকুর, বিড়াল। এজন্য ওই সমস্ত প্রতিবাদী, ওই সমস্ত জ্ঞানী লোকরা আজ নীরবতা পালন করছে, একটা স্ট্যাটাস ফেসবুকে এসেও দিচ্ছে না। কারণ ওই যে ট্রাম্পের কাছ থেকে খাওয়া সেই 29 বিলিয়ন ডলারের হিসেবটা যে ট্রাম্প পুরোপুরি বুঝে নিবে, যদিও নারীদের কাছ থেকে নিবে তাদের দেহ বিলীন করে দিয়ে, আর পুরুষদের কাছ থেকে নিবে তাদের পোতার গোড়া থেকে বেলের দিয়ে কেটে। এই জন্য তারা আজ নীরবতা পালন করছে। আমার দুর্ভাগ্য, কারণ যে নারী আসমান জমিন কাঁপিয়েছিল সেই নারীর বাড়িটাও নাকি কুমিল্লায়। তাই আমার দুর্ভাগ্য, আমার বাড়িটাও কুমিল্লায়। কিন্তু আমি জানতাম না যে আমার কুমিল্লা জেলায় এরকম বেশ্যারও জন্ম হয়। আজ নতুন করে আরেকটা কথা না বললেই নয়, তোমরা কি সুখে আছো? তোমরা কি নতুন বাংলাদেশ নিয়ে আজ গর্বিত? হ্যাঁ, গর্বিত তারা যারা কালো টাকার ভান্ডেল এখনও গোপনে পাচ্ছে, শুধু তারা। কিন্তু সাধারণ তৃণমূলের জনগণ তারা কিন্তু এখনও সুখী না। এখনও যখন ফেসবুকে এসে ওই জামাত শিবির গুপ্ত প্রোডাক্ট এসে স্ট্যাটাস দেয় যে আমরা জীবিত থাকতে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই আমলিক পুনর্বাসন বাংলাদেশে হবে না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যেদিন শেখ হাসিনা বলবে যে আমি আজ বাংলাদেশে আসব, একটা কথা মনে রাখবি, 1 ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশ এয়ারপোর্টে 1 কোটি সাধারণ জনগণ জড়ো হবে শুধু তাকে সেফটি দেওয়ার জন্য। আর তোদের মতন কুলাঙ্গার আবারও গর্ততে লুকিয়ে থাকবি গুপ্ত হয়ে।